হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় হিজরতের ঘটনা। তিনি নবীজির সাথে হিজরত করতে পারেননি, কারণ নবীজি যাওয়ার সময় মানুষের রেখে যাওয়া আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন এবং এগুলো মালিকের নিকট পৌঁছে দেওয়ার জিম্মাদারিও তাকে দিলেন। নবীজি যাওয়ার পর ৩ দিনের মধ্যে তিনি মানুষের আমানত যার যার কাছে পৌঁছে দিলেন। এবার নিজে হিজরত করবেন, কিন্তু যেতে হবে গোপনে, কুরাইশদের অগোচরে, আর রাতই হলো তার জন্য অক্ষম সময়। তাই এক অন্ধকার রজনীতে তিনি একটা লাঠি হাতে বের হলেন। গুটগুটে অন্ধকার, নিজের হাত মেলেও দেখা যায় না। মক্কার অলিগলি অন্ধকারে ঢাকা। নিঝুম রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন মদিনার পথে। নির্ভয়ে তিনি সফর করতে লাগলেন। দিনের আলো ফর্সা হলে তিনি কোথাও লুকিয়ে থাকতেন, রাতের অন্ধকার নামলে তিনি সফরে বের হতেন। এভাবে পায়ে হেঁটে তিনি মদিনার কাছাকাছি চলে গেলেন, কিন্তু দীর্ঘ পথ ব্রেজ সফরের কারণে পথ যুগল ফুটে গেল, আর হাঁটতে পারলেন না, পড়ে গেলেন মাটিতে। এই সংবাদ পৌঁছালো নবীজির কানে। তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। লোকেরা জানালো তিনি পায়ে হাঁটতে পারেন না, বেশি হাঁটার কারণে পা ফুলে গেছে। তার নবীজি নিজেই গেলেন তার কাছে। গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপারগ হয়ে মাটিতে পড়ে আছে। এই করুণ দৃশ্য দেখে নবীজি কেঁদে ফেললেন, আলীকে জড়িয়ে ধরলেন। এরপর হাতে লালা মোবারক নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে লাগিয়ে দিলেন। তিনি নবীজির লালা মোবারকে সুস্থতা লাভ করলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কখনো পায়ের ব্যথা অনুভব করেননি। সুবহানাল্লাহ।